নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আপনাদের পরীক্ষা ছাড়া আপনারা নিয়োগ হতে পারছেন, কোনো পরীক্ষা দিতে হবে না আপনাদেরকে। সরাসরি আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হয় বন্ধুরা। আর নিজের এলাকায় আপনাদের পোস্টিং রয়েছে বন্ধুরা, আপনাদের কোনো জায়গায় আপনাদেরকে যেতে হবে না, আপনাদের নিজের এলাকায় আপনাদের পোস্টিং থাকবে। এবং 37টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। এই 37টি গ্রাম পঞ্চায়েত কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে তা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং বেতন রয়েছে যার বন্ধুরা, শুরুতে আপনারা 16,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, ভালো মাত্রায় বেতন রয়েছে। তো আপনারা এই যদি চাকরিটা করতে চান তাহলে বন্ধুরা আপনাদের জন্য দারুণ সুযোগ রয়েছে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কি আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকছে, বয়স কাঠামো কত থাকবে, সমস্ত বিষয় আপনাদেরকে A to Z আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে শুরু থেকে এন্ড তক অবশ্যই আপনারা দেখবেন। আর একটা আপনাদেরকে ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে অন করে দিবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওটা তো ফেসবুক পেজটাকে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশে আমি এসে গেছি। এই নোটিশে যা বলা হয়েছে বন্ধুরা, এজের কথা যদি বলা হয় বন্ধুরা, তো এজটা আপনাদের ম্যাক্সিমাম 50 বছরের মধ্যে থাকতে হবে। এবং বলা হয়েছে কি যদি আপনি SC ST ক্যাটাগরি হন তাহলে 5 বছরের ছাড়টা পেয়ে যাচ্ছেন, এবং OBC ক্যাটাগরি থাকলে আপনারা 3 বছরের ছাড় পেয়ে যাবেন বন্ধুরা। তার মানে আপনারা যদি জেনারেল ক্যাটাগরি হন তাহলে 50 বছর থাকতে হবে, SC ST থাকলে আপনারা 55 বছরের মধ্যে আবেদন করতে পারবেন, এবং যদি আপনি OBC হন তাহলে 53 বছর তক আপনারা আবেদন করতে পারছেন। এই বয়সটা আপনাদেরকে দেখানো হবে। এই যে বয়সটা আপনাদের চাওয়া হয়েছে 1/1/2024 অনুযায়ী আপনাদেরকে এই বয়সটা থাকতে হবে। আপনাদেরকে ম্যাক্সিমাম 50 বছরের মধ্যে থাকতে হবে, এবং মিনিমাম যা হয়েছে বন্ধুরা সেটা 18 থেকে 50 বছরের মধ্যে আপনাদের থাকতে হচ্ছে। এইখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ নো। বন্ধুরা, ল্যাঙ্গুয়েজ নো বলা হয়েছে কি আপনাদেরকে বেঙ্গলি লিখতে এবং পড়তে জানা চাই বন্ধুরা। তো আপনাদের যদি ওয়েস্ট বেঙ্গলের আপনারা বাসিন্দা হন তাহলে আপনাদের বেঙ্গলি লিখতে এবং পড়তে অবশ্যই জানা চাই বন্ধুরা, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এইখানে বলা হয়েছে বন্ধুরা আপনাদেরকে পার মান্থ যে পেমেন্টটা দেওয়া হবে তো 16,000 টাকা পার মান্থ আপনারা পেয়ে যাচ্ছেন শুরুতেই। বন্ধুরা, শুরুতেই আপনারা 16,000 টাকা পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে আবেদন করতে গেলে A4 সাইজের একটি আবেদনপত্র ডাউনলোড করতে হবে। ওই আবেদনপত্রটা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যাবেন বন্ধুরা, ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপ্লিকেশনে ফর্মের সঙ্গে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে বন্ধুরা তা জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যা বলা হয়েছে কি ওয়ান রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের আপনাদের ফটোকপি লাগছে। তো বন্ধুরা, একটা আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেডের পাসপোর্ট সাইজের একটা ফটোকপি লাগছে, সঙ্গে আপনাদের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট সেকেন্ডারি এক্সামিনেশন, বার্থ সার্টিফিকেট ইস্যু বাই প্রফেশনাল গভর্নমেন্ট অথরিটিড এজ প্রুফের জন্য আপনাদের লাগছে। তো বন্ধুরা, আপনাদের এজ প্রুফের জন্য যা লাগছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অথবা আপনারা সেকেন্ডারি এক্সামিনেশনের আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অথবা আপনাদের ডেট অফ বার্থ আপনারা দিতে পারেন বন্ধুরা। তারপরে এখানে বলা হয়েছে কি মার্কশিট, সার্টিফিকেট, প্রফেশনাল কোয়ালিফিকেশনের আপনাদের লাগছে NE3, ইপিক, আধার ইয়া পেন বা রেশম, পাসপোর্ট, পাসবুক, সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফের জন্য আপনাদেরকে লাগছে বন্ধুরা। অ্যাড্রেস প্রুফের জন্য আপনারা ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড, অথবা আপনি প্যান কার্ড ইয়া রেসিডেন্ট পাসবুক, পাসপোর্ট, এইগুলোর মধ্যে আপনারা যে কোনো একটা আপনাদেরকে লাগবে বন্ধুরা। এইখানে বলা হয়েছে কি সেলফ ডিক্লারেশন সেম প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস ইফ অ্যানি, যদি আপনারা থাকে সেলফ ডিক্লারেশন ফর্ম তাহলে আপনারা এইটা দিতে পারেন বন্ধুরা। মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগছে, এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপনারা কাস্ট হয়ে থাকেন তাহলে আপনারা কাস্ট সার্টিফিকেটটা দিয়ে দিবেন বন্ধুরা। এই A4 সাইজের অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডাউনলোড করে নিতে হবে বন্ধুরা। আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। এইখানে যা বলা হয়েছে বন্ধুরা, দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এইখানে ব্লকের নাম দিতে হচ্ছে। রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, এইখানে আপনাকে ফটোগ্রাফ দিতে হচ্ছে বন্ধুরা। আপনাদেরকে একটি ফটো আঠা দিয়ে সেটে দিতে হবে। আপনাদের এখানে আঠা দিয়ে ছাঁটতে হবে বন্ধুরা, আপনারা পিন দিয়ে ছাঁটবেন না, আঠা দিয়ে ছাঁটে দেবেন, ঠিক আছে। নিচে আসে যাবেন বন্ধুরা, এইখানে বলা হয়েছে কি নেম অফ ক্যান্ডিডেট, আপনার সম্পূর্ণ নামটা এখানে লিখে দেবেন। নেম অফ ফাদার্স বা হাজব্যান্ড নামটা আপনারা দিয়ে দেবেন। এইখানে অ্যাড্রেসটা, পুরো অ্যাড্রেসটা আপনারা দিতে হবে, সাব ডিভিশন, ব্লক, ডিস্ট্রিক্ট, পিনকোড, টেলিফোন নাম্বারটা আপনারা দিয়ে দেবেন বন্ধুরা। তারপরে নিচে আপনাদেরকে রেসিডেন্ট গ্রাম পঞ্চায়েত অ্যাভয়েড ফর, যদি আপনারা এই পারমানেন্ট অ্যাড্রেস
একই রয়েছে তাহলে এস করবেন, যদি আপনাদের আলাদা রয়েছে তো নো করে আপনারা যে অ্যাড্রেসে থাকছেন বন্ধুরা পারমানেন্ট অ্যাড্রেস সেটা আপনারা লিখে দেবেন। তারপরে বন্ধুরা নিচে যে বলা হয়েছে ডেট অফ বার্থ, আপনারা ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, যেটা অ্যাডমিট কার্ডে রয়েছে সেই ডেট অফ বার্থটাই আপনারা দিবেন। ক্যাটাগরি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যা রয়েছে আপনারা দিয়ে দেবেন। এইখানে ন্যাশনালিটি আপনারা ইন্ডিয়ান লিখে দেবেন। সেক্স আপনারা মেল ফিমেলস যা রয়েছে বন্ধুরা সেটা দিয়ে দেবেন। কোয়ালিফিকেশন পারফরমেন্স, এইখানে দেখো বন্ধুরা ভালো করে কি কোয়ালিফিকেশনে আপনাদেরকে হাই সেকেন্ডারি দিতে হচ্ছে, পাসিং ডেট, পার্সেন্টেজ, ডিভিশন, ক্লাস গ্রেড এবং অ্যানি রিমার্কটা দিতে হচ্ছে। এইখানে BHMS দিতে হচ্ছে, পাসিং, এইগুলো আপনারা দিয়ে দেবেন, মেনশন করে দেবেন। MD যদি থাকে তাহলে আপনারা মেনশন করে দেবেন বন্ধুরা। এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তা আপনারা দিয়ে দেবেন। এখানে ওয়েদার দ্য অ্যাটাচড উইথ এনি গভর্নমেন্ট সার্ভিস, ইয়েস ইয়া নো আপনাকে এখানে মেনশন করতে হচ্ছে। নিচে ডেট, প্লেস এবং সিগনেচারটা আপনারা করে দিবেন বন্ধুরা। এবারে বন্ধুরা যা বলা হয়েছে কি ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর TC পেনশনলি। তো বন্ধুরা একটা ক্যান্ডিডেটই একটাই আবেদন করতে পারবেন। একটার যদি বেশি আবেদন করেন তাহলে আপনাদের আবেদনপত্রটি বাতিল করা হবে। তো বন্ধুরা একটা ক্যান্ডিডেট একটাই আবেদন করতে পারছেন, তা আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। বন্ধুরা আবেদন করার ডেট যেটা রয়েছে 20/9/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। আবেদন শুরু হয়ে গেছে বন্ধুরা, আপনার 20/9/2024 মধ্যে আবেদন করতে পারছেন। গভর্নমেন্ট হলিডে ছাড়া আপনারা আবেদন করতে পারছেন এবং অফিস টাইমে আপনারা আবেদন করতে পারছেন। 10টা থেকে বিকেল 4টার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা। তো এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন বন্ধুরা। এইখানে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন, কোনো আপনাদেরকে ইমেল বা বাই পোস্টের মাধ্যমে আপনাদের আবেদনপত্র জমা হবে না বন্ধুরা, আপনাদের সরাসরি আবেদন করতে পারবেন। এইবারে আপনাদেরকে কিভাবে সিলেকশন করা হবে, তো এইখানে বলা হয়েছে টোটাল মার্কস 60। এইখানে বন্ধুরা একাডেমি প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে 45 থাকছে এবং একাডেমি হাই সেকেন্ডারির জন্য 10টি রয়েছে বন্ধুরা, 10 নম্বর রয়েছে। প্রফেশনাল রয়েছে ব্যাচেলর ডিগ্রি, BHMS, BAMS এর জন্য 30 রয়েছে এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি MD 5টি রয়েছে বন্ধুরা, 5 রয়েছে। এইখানে আদার্সের জন্য রয়েছে GP 5 রয়েছে বন্ধুরা এবং ভাইবা ভয়েসের জন্য 10 নম্বর রয়েছে। তো বন্ধুরা এইগুলা আপনাদের সিলেকশনের নাম্বার রয়েছে এবং এইখানে বলা হয়েছে ফাইনাল সিলেকশন, একাডেমিক কোয়ালিফিকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ভাইবা ভয়েসের সবগুলো মিলিয়ে আপনাদেরকে মেরিট লিস্টের মাধ্যমে আপনাদেরকে এলিজিবল ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে, তা বলা হয়েছে বন্ধুরা। এখানে বন্ধুরা যেটা রয়েছে ভ্যাকেন্সি লিস্টে দেখতে পাচ্ছেন আপনারা GP আন্ডারে। তো বন্ধুরা এখানে নেম অফ ব্লক রয়েছে, সিরিয়াল নম্বর রয়েছে, নেম অফ GP রয়েছে এবং ক্যাটাগরি রয়েছে। যে ক্যাটাগরি আপনারা আবেদন করতে চান সবগুলি রয়েছে এখানে। এইখানে দেখতে পাচ্ছেন বারুইপুরে যেটা রয়েছে টোটাল 7টি রয়েছে বন্ধুরা, বিষ্ণুপুরে রয়েছে টোটাল 4টি রয়েছে। এইভাবে আপনারা দেখে নেবেন বন্ধুরা। মোট 37টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, 37টি ব্লকের 37টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এইখানে যা বলা হয়েছে বন্ধুরা 35টি স্টেট বাজেট হেড অফিসে নিয়োগ করা হচ্ছে এবং 2টো ন্যাশনাল হেলথ মিশন গ্রাম পঞ্চায়েত লেভেলের নিয়োগ করা হচ্ছে। টোটাল 37টি নিয়োগ করা হচ্ছে। এবারে আপনাদেরকে বন্ধুরা কোয়ালিফিকেশনটা বলে দিই। কোয়ালিফিকেশনটা তো আপনাদের দরকারি বন্ধুরা। তো কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, তো মিনিমাম আপনাদের কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। যে কোনো ওয়েস্ট বেঙ্গলের শিক্ষিত বোর্ড থেকে আপনাদের থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা বলা হয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, তো প্রফেশনাল কোয়ালিফিকেশন যা হোমিওপ্যাথি পোস্টের জন্য রয়েছে ব্যাচেলর ডিগ্রি, BHMS হোমিওপ্যাথি যে কোনো শিক্ষিত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। যা বলা হয়েছে বন্ধুরা হোমিওপ্যাথি NHM হেড HMO এর জন্য যেটা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি MD অথবা গ্র্যাজুয়েশনে আপনাদের BHMS থাকতে হবে অথবা ডিপ্লোমা DMS বা DHMS থাকলে আপনারা আবেদন করতে পারছেন। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের থাকলে আপনারা আবেদন করতে পারছেন, সেন্টার বা স্টেট যা হয়ে রয়েছে বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন। আয়ুর্বেদিক পোস্টের জন্য যেটা রয়েছে বন্ধুরা আয়ুর্বেদিকের জন্য ব্যাচেলর ডিগ্রি যেটা BMS থাকতে হবে আয়ুর্বেদিক ইউনিভার্সিটি থেকে। তো বন্ধুরা যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনারা আবেদন করতে পারছেন আয়ুর্বেদিক ব্যাচেলর ডিগ্রি থাকলে। বন্ধুরা এই যে নোটিশটি পাবলিক করা হয়েছে সেটা সাউথ 24 পরগনা জেলা পরিষদ থেকে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এই যে নোটিশটি পাবলিক করা হয়েছে 27/8/2024 নিয়োগ করা হচ্ছে। আর আপনাদেরকে বলে দিই বন্ধুরা এই যে নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল পার্ট টাইম জবে নিয়োগ করা হচ্ছে, হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা এবং স্টেট বাজেট হেড ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা আপনারা যদি আবেদনের ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন।
আপনাদের যেটা লাস্ট ডেট রয়েছে সেটা 20/8/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। সরাসরি আপনাদেরকে আবেদন করতে হবে, কোনো বাই পোস্ট বা ইমেলের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে পারবেন না। আপনারা এই জায়গায় বন্ধুরা আবেদন সরাসরি করতে পারছেন। তো বন্ধুরা এইখানে আমি এন্ড করছি ভিডিওটা। পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হয় বন্ধুরা। ভিডিওটা কেমন লাগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের জেলার নাম অবশ্যই লিখবেন বন্ধুরা কমেন্ট বক্সে। তো বন্ধুরা এখানে শেষ করছি ভিডিওটা। পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।